সইবারি মতো আমার ক্ষমতা ক্ষমতা দিও। এই যে দাদা বাতাসা দিচ্ছে আমাদেরকে একটু ঘুরাই দেবে নাকি? ও দাদু এখন না, ভিতরে নিয়ে যান 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 যান। সময় নাই, সুচি নাই, বাতাসা দিয়ে দিল, খেয়ে নিলেন আর মাথায় মুছে দিলেন। এই দাদু আপনাকে বললাম না ভিতরে যাইতে? এই হরিনাম খুব শুদ্ধতার জায়গা গো বাবা, এই হরিবাসর খুব পরিপূর্ণ জায়গা গো। এখানে একবারে যদি ভক্তের ভক্তিচ্যুত হয়ে যায় সে মহা অপরাধী হয়ে যায়। আজকে মহাপ্রভু কতটা কতটা ত্যাগ করলো আমাদের মতো জগৎ জীবের মঙ্গল। বড় গর্ব করে বলতে ইচ্ছা হয়, এমনই পূর্ণ যুগের সন্তান আমরা, এমনই কলি যুগের সন্তান আমরা, যে যুগে ভক্তকে ভগবানের কাছে যেতে হয়নি, যে যুগে আমার ভগবান এসেছিল ভক্তের কাছে। আজকে যাচ্ছে নারায়ণী ভগবান আমাকে আর কত নির্মম যন্ত্রণা দেওয়ার আছে না, আর কত ব্যথা দেওয়ার আছে না, ওকে পুষ্টির মতো কাকা শ্রীবাস শুনতে পারল, জানতে পারলো কাকা শ্রীবাস নারায়ণের স্বামী মারা গেছে। বাবা মরে গেল, মাতৃ গর্ভে থাকতে মা মরে গেল, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময়। আজকে যার হাতে দিলাম সেও চলে গেল। আমি ওই হতভাগিনীকে কি বলে সান্ত্বনা দেব? আমি ওর কাছে কোন মুখ নিয়ে যাব আর আমি ওকে কি বলে সান্ত্বনা দেব? আকাশ নিবাস যদি নরম জলে ভেসে যাচ্ছে, তবু চিন্তা করছে আমাকে তো যেতে হবে, তবু চিন্তা করছে আমাকে তো যেতে হবে। চিন্তা করেছে আমাকে তো যেতে হবে। এই কাকা শ্রীবাস নারায়ণীর কাছে এসে নারায়ণীকে বলছে, নারায়ণী এসেছো কাকা? পাষাণ হয়ে গেছে বাবা, চোখে জল নাই। এমন নির্মমতা যার প্রতি হয় তার চোখে কি জল থাকে? বলছি এসেছো কাকা, কিন্তু তোকে সান্ত্বনা দিতে আসেনি। আমি তোকে সান্ত্বনা দিতে আসেনি, একটা কথাই বলতে এসেছিস। তোর বাবা চলে গেল, তোর মা চলে গেল, আজকে তোর স্বামীও চলে গেল। মানে আমি তো চিরদিন থাকবো না, আমি একদিনে চলে যাব। আমি যেদিনে চলে যাব অনেক কমে গেল দাদা, সামনে মনে মনে না। আমি যেদিনে চলে যাব সেদিন আমার মহাপ্রভুকে সেবা দেওয়ার আর কেউ থাকবে না। তোকে আমি একটা কথা বলে যাই, তুই আজ থেকে আমার মহাপ্রভুর সেবা পূজায় লেগে যাবে। ওই মহাপ্রভুর সেবা পূজা করতে করতে তোর সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা, সমস্ত ব্যথা ভুলতে পারবি রে মা। নারায়ণী সেই দিনের পর থেকে মহাপ্রভুর সেবা পূজায় লেগে গেল, কোথাও যায়নি। প্রত্যেকদিন মহাপ্রভুকে সেবা দিত নদিয়ার মাঝে, প্রত্যেকদিন মহাপ্রভুকে সেবা দিত নদিয়ার মাঝে। মহাপ্রভুকে সেবা দেওয়ার পরে তাকুল সেবা দিত। মায়েরা তাকুল চেনেন তো? আজকে নারায়ণী মহাপ্রভুকে সেবা দিয়েছে, আর মহাপ্রভু যখন সেবা করেছে
ওই নারায়ণী ভাবছে, আমার কাকা সেদিন বলল আমার বাবা মরে গেছে, আমার মা চলে গেছে, স্বামী চলে গেল, কাকাও চলে যাবে, তাহলে আমি তো চিরদিন থাকবো না। আমার যদি একটা সন্তান থাকতো, আমি যদি চলে যাই, মহাপ্রভুকে কে সেবা দেবে? ও ভগবান, আমার যদি একটা সন্তান থাকতো, সেই মাত্র মহাপ্রভুকে সেবা দিতে। ভক্তাদির ভগবান, ভক্ত যদি একচিত্তে কিছু চায়, ভগবান না দিয়ে থাকতে পারে না। ভক্তের কথা আমার ভক্তাদির ভগবান শোনে, বলছে আমার গর্ভে একটা সন্তান থাকলে সেই মাত্র আমার মহাপ্রভুর সেবা পূজা করতে। ভগবান ভক্তের কথাটা জানতে পারল। নারায়ণী যখন চিন্তা করেছে, এদিকে মহাপ্রভু রাখছে, নারায়ণী, ও নারায়ণী, তুমি আমাকে সেবা দিয়ে চলে গেলে, আমাকে আজ একটা তাম্বুল দেবেন? নারায়ণী বলছে, আমি এক্ষুনি নিয়ে আসছি প্রভু, এক্ষুনি নিয়ে আসছি। ও মায়ের